আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের সকল মানুষের এক নাম্বার গুণ হলো তারা নামাজ পড়বে, সালাত আদায় করবে খুশু এবং খুজুয়ের সাথে, ভয় এবং বিনয়ের সাথে। সে ভয়টা কেমন? এর উদাহরণ আমি আপনাদের সামনে অনেকবার দিয়েছি, তবে আজকে ভিন্নভাবে দিব। সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভয়ের আত্মপ্রকাশ ঘটবে তার চেহারায়। সুবহানাল্লাহ বলেন। ভয়ের আত্মপ্রকাশ ঘটবে তার চেহারার মধ্যে। আপনারা একটা জিনিস দেখবেন, যখন মানুষ কোনো কিছু দেখলে ভয় পায়, তখন তার হাত পা কাঁপতে থাকে, শরীর থরথর করতে থাকে এবং তার চেহারা মলিন হয়ে যায়, চোখগুলি লাল হয়ে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? এটা হলো ভয়ের আলামত। তাহলে আমি নামাজে দাঁড়ানোর পরে আমার ভিতরে যখন ভয় কাজ করবে, তখন আমার অবস্থা কেমন হবে? আমি হাত পা নাড়াতে হিসাব করে দাঁড়াবো, আমার আল্লাহর সামনে আমি আছি। আমি মাথা চুলকাতে আমায় হিসাব করে মাথা চুলকাবো, টুপি লাগাতে চুলকাবো হিসাব করে, দাঁড়ি বাস করবো নামাজের ভিতরে। কি এগুলি অভ্যাস আছে না আমাদের অনেক? এদিকে হাত বোলানো, ওইদিকে হাত বোলানো, টুপি ঠিক করা, লুঙ্গি ঠিক করা, বিভিন্ন রকমের কাজ আমরা নামাজের ভিতরে করি। এটা কিন্তু খুশু এবং খুশুয়ের অন্তর্ভুক্ত নয়। তাহলে খুশু এবং খুশুয়ের সাথে যারা নামাজ পড়ে, এরা তো নামাজের ভিতরে মশা মারতে পারে না, এরা তো নামাজের ভিতরে কেরাত ভুলে যেতে পারে না, অমনোযোগী হতে পারে না। একটা হলো ভুলে যাওয়া আর একটা মুসাফা করা, দুইটা একটা, বুঝতে হবে আমাদের। তাহলে আমাদেরকে ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে, যেভাবে সূরাতুল মাউন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লি আছে যারা অয়েল দোজখের অধিবাসী, অর্থাৎ একেবারে নিম্ন জাহান্নামের অধিবাসী, যারা নামাজে অমনোযোগী, উদাসীন, যারা নামাজে অমনোযোগী, উদাসীন, তাড়াহুড়া করে। তাহলে আমরা কি নামাজে অমনোযোগী হব নাকি নামাজে মনোযোগী হব? আমাদেরকে নামাজে মনোযোগী হতে হবে, মনোযোগের সাথে নামাজ আদায় করতে হবে। তাহলে আমাদের নামাজে সফলতা আসবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আসলে এই কথাগুলি আমি আপনাদের সামনে বেশ কয়েকবার আলোচনা করেছি, যার কারণে বেশ লম্বা করতেছি। আর যারা নিজেদেরকে ফাহেসা কাজ থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, তারা হলেন সফল মুমিন। সেটা কি রকম? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আজকে মারিফুল কোরআনে পড়ে আসছে, যাওয়ার সময় আপনি দেখতেছেন এখানে কিছু মানুষ আড্ডা দিতেছে, তাদের কথাগুলি খুব রসালো, আপনার কানে পৌঁছেছে, কিন্তু আপনি বুঝেছেন এগুলি অপ্রয়োজনীয়, এখানে কোনো লাভ নাই, ক্ষতি আছে, আপনি দাঁড়ালেন না। এটা হলো সতর্কতা, এটা হলো মুরিদুন, লাগবি মুরিদুন, মানে আপনি সতর্কতা অবলম্বন করলেন, আপনি তাদেরকে গুরুত্ব দিলেন না। জাদু দেখানো হচ্ছে, এটা তো আকর্ষণীয় বস্তু, কি কথা বলেন না? একটু দেখি না, এই যে আপনি দেখলেন না, তাকে এড়িয়ে চলে আসলেন, এটার নাম হলো আনিল লাগবি মুরিদুন। আপনি দেখলেন না, আপনি তাকে গুরুত্ব দিলেন না। কিছু মানুষ বসে বসে গল্প করছে, এই লোকের গল্প, ওই লোকের গল্প, এই লোকের চরিত্র, ওই লোকের চরিত্র, এরকম অনেক গল্প গুজব হয় বিভিন্ন জায়গায়, খেল তামাশা হয়, যেখানে আপনার কোনো প্রয়োজন নাই। খেলা হচ্ছে, আপনি এখানে দাঁড়াইলেও ইচ্ছা, না দাঁড়াইলেও ইচ্ছা, দাঁড়াইলে সময় নষ্ট হবে, না দাঁড়াইলে সময় কাজে লাগবে। কি কথা বলেন, ঠিক কিনা? এই জাতীয় কাজগুলিকে যারা এড়িয়ে চলে, তাদেরকেই বলা হচ্ছে আনিল লাগবি মুরিদুন। তারা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে না, বিনা প্রয়োজনে গুরুত্বহীন কোনো কাজে তারা সময় ব্যয় করে না। তাহলে বসে বসে গীবত করা, নাটক সিনেমা দেখা, অন্যের সাথে বসে বসে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, গল্প গুজব করা, হাসি তামাশা করা, এই যে কাজগুলি, মুমিন বান্দাদের গুণ হলো এরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই কাজগুলির সাথে সম্পৃক্ত থাকবো না দূরে থাকবো?
কথা বলেন, সম্পৃক্ত থাকবো না দূরে থাকবো? দূরে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলি থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 6 নাম্বার গুণ, যাকাতের পথে সক্রিয় থাকা। আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করব, আরেকটা আয়াত আছে, হয়তো অতটুকু পর্যন্ত যাব। যাকাতের পথে সক্রিয় থাকা। এই যে আজকে আমরা বৃষ্টি চাই, সংসদে পর্যন্ত বৃষ্টির জন্য দোয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সালাতুল ইস্তেসকা নামাজ হয়েছে এই বছর। এরকম আর কখনো হয় না। কি কথা বলেন, ঠিক কিনা? এত কিছুর দরকার কি? এত কিছুর তো দরকার নাই, বৃষ্টিটা এমনি হওয়ার কথা। কি কথা বলেন না? কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মানুষগুলি যখন ন্যায়পরায়ণ থাকবে, শাসকগুলি যখন ন্যায়পরায়ণ হবে, সমাজের হত্যার মাধ্যমগুলি যখন ন্যায়পরায়ণ হবে, ধনী লোকগুলি যখন দানবীর হবে, তখন আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি জমিনে এমনি আসবে। সুবহানাল্লাহ। আর যখন ধনী লোকগুলি কৃপণ হবে, সমাজের বিচারকগণ অসৎ চরিত্র হবে, অর্থাৎ ন্যায় বিচারক হবে না, এবং রাষ্ট্রপ্রধানগণ ন্যায়পরায়ণ হবে না, জুলুমবাজ হবে, তখন জমিনে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এটা তো আল্লাহর কথা, এটা আমার আর আপনার কথা নয়। এটা আমার আর আপনার কথা নয়। তাহলে জমিনে কেন বৃষ্টি বন্ধ হয়েছে এটা আমরা আজকে বুঝি। কি কথা বলেন, ঠিক কিনা? যতই কান্নাকাটি করেন, হাত যতই তোলেন, আপনি ন্যায়ের পক্ষে থাকবেন না, ন্যায়ের পক্ষে কথা বলবেন না, ইসলামের পক্ষে কথা বলবেন না, ইসলামের বিপক্ষে শক্তিকে যোগান দিবেন, তলে তলে লাভ হবে না। যতই কাঁদেন, জমিনে বৃষ্টি আসবে না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মনকে পরিবর্তন না করি, যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত না নেই, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জমিনে বৃষ্টি আসবে না। এরকম তাপদাহ আরো অনেক আমাদেরকে ভোগ করতে হবে। কারণ আমরা জুলুমবাজদের সাথে আছি, আমরা জুলুমের সাথে আছি, জুলুমকে সমর্থন করি, আমরা কোরআনকে সমর্থন করি না, ন্যায় পরায়ণতাকে সমর্থন করি না, ইসলামের পক্ষে আমরা কথা বলি না। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে যতই কাটাকাটি করেন লাভ হবে না, কারণ এটা আল্লাহ ওয়াদা করেছেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জমিন তোমাদেরকে খারাপ জানতে শুরু করবে, এই আসমান তোমাদের জন্য কৃপণ হয়ে যাবে। আসমান কৃপণ হওয়া মানে কি? বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া। কথা বলেন না কেন? আসমান কৃপণ হওয়া মানে কি? বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া। সময় মতো বৃষ্টি হবে না, সময় মতো রোদ থাকবে না। কথা কি বুঝতে পারলাম? এটা হলো আসমানের কৃপণতা। জমিন কৃপণতা করবে, জমিন পেটে যাবে, জমিনের পিপাসা বেড়ে যাবে, শুধু পানি আর পানির প্রয়োজন। কথা কি বুঝতে পারলাম? ভূমিধস শুরু হবে, শিলাবৃষ্টি হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন কিনা? কোনো পানি নেই, কোনো বৃষ্টির ফোঁটা নাই, শুধু পাথর আর পাথর পড়তেছে। এটার নাম শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি তো আমরা বুঝি না। শিলাবৃষ্টি মানে পাথর বৃষ্টি। শিলাবৃষ্টি মানে কি? পাথর বৃষ্টি। এই বছর এত বেশি পাথর বৃষ্টি হইতেছে যেটা অন্য কখনো আমরা দেখি নাই। এই কথা বলেন, ঠিক কিনা? তাহলে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যখন আমরা যাকাতের ব্যাপারে সচেতন থাকব, যাকাতের যথাযথ হক আমরা আদায় করব, তখন এই জমিন আমাদেরকে ভালো বলে জানবে, এই জমিন আমাদের জন্য দোয়া করবে, এই আকাশ আমাদের জন্য তার রহমতে বৃষ্টি ছেড়ে দিবে, এই আকাশ আমাদেরকে ভালোবাসবে, জমিনের পশুপাখি আমাদেরকে ভালোবাসবে। যখন যাকাত বন্ধ করে দিব, দান করা বন্ধ করে দিব, তখন সব কিছুই আমাদের জন্য কৃপণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই যে জমিনের ফসলগুলি, এখানে আমাদের উপরে একটা ওসর ধার্য আছে, এটা জাকাত। ওসর মানে কি? জাকাত। ওসর হলো জাকাত। ভালো করে বুঝবেন, এটা কিন্তু দান না। এটা আল্লাহর বস্তায় একজনকে দিলে দিলাম, না দিলে নাই, বিষয়টা কিন্তু এরকম না। ওসরটা হলো জাকাত, ফরজ দিতেই হবে। ওসর হলো জাকাত, ফরজ দিতেই হবে। এটা হলো জমিনের জাকাত। আমরা কিছুদিন আগে মাহে রমজান উপলক্ষে কিছু জাকাত আদায় করেছি। সেটা ছিল আমাদের জমানো টাকা, নগদ অর্থের, স্বর্ণ রূপার এবং ব্যবসায়িক পণ্যের মালের উপরে জাকাত। কিন্তু আমরা জমিনের জাকাত আদায় করি নাই। জমিনের ধার্য টাকা ধরে আপনারা কি জাকাত দিচ্ছেন? না, কারণ এইভাবে আল্লাহ তাআলা চায়ও নাই। জমিনকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। যেই জমিন মানুষ সেচ দিয়ে চাষাবাদ করে নিজে পরিশ্রম করে ফসল উৎপাদন করবে, ওই জমিনে প্রতি মনে 2 কেজি ধান
2 কেজি ফসল যেই ফসলে করো, মনে কত কেজি? মনে 2 কেজি ফসল তাকে জাকাত হিসেবে আল্লাহর বস্তে দিতে হবে। যারা জাকাত খাওয়ার উপযুক্ত এটা তাদেরকে দিবে। কথা বুঝেন? 1 মনে 2 কেজি। আর যেই জমিনগুলিতে মানুষের চাষাবাদ লাগে না, পানির সেচ লাগে না, সার লাগে না, এরকম জমিন কি আছে? দেখছেন? আসেনি? কোথায় আছে? হাওর অঞ্চলে, হাওর অঞ্চলে, নদীর পাড়ে। কোথায়? হাওর অঞ্চলে, নদীর পাড়ে। আপনি দেখবেন পানির মধ্যে, নদীর মধ্যে নেমে, হাঁটু ভানিতে, মাজা ভানিতে নেমে ধান লাগাই দিয়ে আসছে, কিছুদিন পরে ধান ফাঁকি গেছে, কাটে নিয়ে আসছে। এখানে তার কোনো খরচ আছে? চাষাবাদ আছে? পানি লাগছে? সার লাগছে? কিছুই লাগে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এইরকম জমিতে যেগুলি মানুষের কোন রকম কষ্ট ছাড়া অর্জিত, ওই ফসলের উপরে প্রতি মনে 5 কেজি করে আল্লাহ রাস্তায় দিতে হবে। কত মন? প্রতি মনে 5 কেজি। ধার্য কার? যদি না দেন তাহলে জাকাতের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে আমাদের উপরে কি আল্লাহ জুলুম করছে? কথা বলে না, জুলুম করছে? করে নাই। 2 কেজি দান চাইছি। আমি বলবো যারা দান করেছি আমরা মাঠে, আমরা সকলে হিসাব করে জাকাতের যতটুকু ধার আসে আমরা দিয়ে দিব আল্লাহর বস্তে। কারণ এটা আমার হক নয়, আপনার হক নয়। কুলু মিন তাইয়্যিবাতি, কথা বলতেছে, কথা বলি না, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরপরে কোরআনের আরো অনেকগুলি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালালকে হারামের সাথে মিশ্রণ করো না। আপনার জাকাতের দানগুলি আপনার জন্য হালাল নয়। জাকাতের দানগুলি গৃহস্থের জন্য কি নয়? হালাল নয়। আর মালিকানা যেই ফসলগুলি থাকবে সেটা আপনার জন্য হালাল। এখন আপনি যদি জাকাত না দেন, জাকাতের টাকাগুলিকে আপনার সাথে মিশ্রণ করে ফেলেন, তাহলে হালাল এবং হারাম মিশ্রণ হয়ে যাবে।